পশ্চিমবঙ্গের এসআইআর 2026-এর চূড়ান্ত লিস্ট প্রকাশিত হওয়ার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট চলে এসেছে। 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন, সে বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন সহ ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে সেই চূড়ান্ত তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, চূড়ান্ত তালিকা থেকে টোটাল কত লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে সেই তালিকাগুলো কোথায় কোথায় টাঙানো হবে, অনলাইনে সেই তালিকা কোন কোন ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। চূড়ান্ত তালিকায় আপনার নাম না থাকলে সেক্ষেত্রে এরপরে করণীয় কি হবে, আপনার চূড়ান্ত তালিকায় নাম না থাকলে বা চূড়ান্ত তালিকা প্রকাশের পরে যদি আপনার চূড়ান্ত তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে আপনার নাম পুনরায় ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য আপনাকে কি কি করতে হবে, কোথায় আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে, ফর্ম ফিল আপ করে কি কি ডকুমেন্টস সঙ্গে জমা করতে হবে, সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সুপ্রিম নির্দেশে 28শে চূড়ান্ত তালিকা, ভোট প্রক্রিয়া নিয়ে আতান্তরে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ শনিবার পর্যন্ত যত সংখ্যক তথ্য যাচাই নিষ্পত্তি হবে 28শে ফেব্রুয়ারি তা প্রকাশ করবে কমিশন, জানিয়ে দিল রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পরে সময়মতো অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে, তবে সেই তালিকা প্রকাশ কবে তা অবশ্য আদালতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এদিনই তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত 4 থেকে 5 দিন সময় চেয়ে আবেদন জানিয়ে বেশ কয়েকজন জেলা শাসক জানিয়েছেন। আবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে আজই কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য সচিব, সিইও এবং রাজ্য পুলিশের মহানির্দেশক। এদিন গোটা পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেন সিইও মনোজ আগরওয়াল। এই পরিস্থিতিতে কবে ভোট প্রক্রিয়া শুরু করা যাবে তা নিয়ে একান্তরে কমিশন, কারণ 7 মের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে এবং নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা জানতে চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে ফোন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। শুক্রবার সিইও দপ্তর সূত্রে খবর, জ্ঞানেশকে মনোজ জানিয়েছেন আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। দেখতে পাচ্ছেন আগামী 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআর 2026-এর পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন, তবে তারপরেও অমীমাংসিত ভোটারদের জন্য অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় আগামী 28 তারিখের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। আপাতত যা হয়েছে তাই প্রকাশ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশের পরেই দিল্লি থেকে কলকাতায় জ্ঞানেশের ফোন আসে। সিইও জানান 28 তারিখেই কিন্তু তালিকা প্রকাশ হবেই। দেখবেন 28 তারিখে কিন্তু অর্থাৎ 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হচ্ছে কমিশনের তরফ থেকে। শুক্রবার শীর্ষ আদালতে কমিশন জানায় এসআইআর এর কাজে সাহায্যের জন্য আরও গ্রুপ বি কর্মী চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল তারা, কিন্তু জবাবে সরকার পক্ষ জানিয়েছেন কমিশনের আবেদন বিবেচনাধীন। রাজ্যের ওই ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এসআইআর এর কাজের জন্য কমিশনকে নিজের আধিকারিক আনতে বলেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি এও বলেন পশ্চিমবঙ্গে এসআইআর এর শেষ করতে হয় বিচার বিভাগীয় আধিকারিক বা প্রাক্তন বিচারপতিদের আনতে হবে, অথবা অন্য রাজ্য থেকে আইএএস অফিসারদের নিয়োগ করতে হবে। এসআইআর এর কাজ চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই জানানো হয় নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত নাম পাওয়া যাবে তা দিয়েই কিন্তু ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। প্রয়োজনের পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। দেখলেন 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করছে পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে, এবং 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরেও যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে না পরবর্তীতে তাদের নাম ভোটার লিস্টে ওঠানোর জন্য সেই ব্যবস্থাটাও কিন্তু রাখছে। পরবর্তীতে আমরা জেনে নেব যে এই চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরে সেই চূড়ান্ত তালিকা কোথায় কোথায় কোন কোন অফিসে টাঙানো হবে, কোন কোন ওয়েবসাইটে সেইগুলো দেখতে পাবেন। এছাড়া আপনার নাম চূড়ান্ত তালিকায় না এলে আপনার নাম ভোটার তালিকায় ওঠানোর যে প্রসেস সেটা কিন্তু পরবর্তীতে কমিশন জানিয়ে দেবে। আমরা কিন্তু পরবর্তীতে অবশ্যই আপডেট দিয়ে রাখবো।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।